প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ফেব্রুয়ারির 2 তারিখে। শেষ সময়ের প্রস্তুতি নিতে স্পেশাল শর্ট সাজেশন নিয়ে আমাদের 22 দিনের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আপনি নিশ্চিত থাকতে পারেন এই সাজেশনটি থেকে আপনার আসন্ন পরীক্ষায় 65 থেকে 70 নম্বর কমন পাবেন। তাই অবহেলা না করে নিয়মিত আমাদের এই 22 দিনের আয়োজনের ভিডিওগুলো দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। তাহলে চলুন শুরু করা যাক। কর্মে যার ক্লান্তি নাই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? কর্মে যার ক্লান্তি নাই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্লান্ত কর্মী। শেষের কবিতার রচয়িতাকে? শেষের কবিতার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এর সঠিক ব্যাসবাক্য কোনটি? আমরা এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে আমি, তুমি ও সে। ইত্যাদি এর সঠিক সন্ধিবিচ্ছেদ কি? ইত্যাদি এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে ইতি যোগ আদি। সব ভালো যার শেষ ভালো তার সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? সব ভালো যার শেষ ভালো তার সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে অল ওয়েল দ্যাট ইটস ওয়েল। কর্মধারয় সমাস কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে কর্মধারয় সমাস হচ্ছে কদাচার। আলপিন কোন ভাষার শব্দ? আলপিন হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরিত হয়? সঠিক উত্তর হচ্ছে ঘোষধ্বনি। ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি? ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ হচ্ছে রোজার ছুটি। অশুদ্ধ বানান কোনটি? অশুদ্ধ বানান নিচের অপশনগুলোর মধ্যে হচ্ছে নিক্কন। বাংলাদেশের বর্তমান রূঢ় বাস্তবতার আলোকে ফিরে দেখা মুক্তিযুদ্ধের উপন্যাস তামস এর রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে বরেন চক্রবর্তী। রাত্রিকালীন যুদ্ধ এর এক কথার প্রকাশ কোনটি? রাত্রিকালীন যুদ্ধ এর এক কথার প্রকাশ হচ্ছে সংবর্ধ। নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাসের উদাহরণ কোনটি? নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাসের উদাহরণ হচ্ছে অন্তরীপ। রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক কোনটি? রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক হচ্ছে তাসের দেশ। জাতের নামে বজ্জাতি, সব জাতি জাতি আজ খেলছে জুয়া। এই লাইনটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে বিশের বাসী। নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি? সঠিক উত্তর হচ্ছে আগুন পাখি। যা কোথাও উঁচু কোথাও নিচু এক কথায় প্রকাশ করলে কি হবে? সঠিক উত্তর হচ্ছে বন্ধুর। বাংলা সাহিত্যে শামসুর রহমানের পরিচয় কি? বাংলা সাহিত্যে শামসুর রহমানের পরিচয় হচ্ছে কবি। পর্যালোচনা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? পর্যালোচনা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরিযোগ আলোচনা। প্রতিদিন শব্দে প্রতি কি ধরনের উপসর্গ? সঠিক উত্তর হচ্ছে সংস্কৃত। কোনটি সমার্থক শব্দ নয়? সঠিক উত্তর হচ্ছে গুজব। চাতুর্য শব্দের বিশেষণ কোনটি? চাতুর্য শব্দের বিশেষণ হচ্ছে চতুর। অমৃত এর বিপরীত শব্দ কোনটি? অমৃত এর বিপরীত শব্দ হচ্ছে গরল। দশে মিলি করি কাজ, এখানে দশে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের শর্ট সাজেশনের সকল বিষয়ের পিডিএফ ফাইল সংগ্রহ করতে চান তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই এই পিডিএফটির জন্য আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। ধন্যবাদ। মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবন বৃত্তান্ত জিয়া হায়দারের কোন নাটকে প্রস্ফুটিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে পঙ্কজ বিভাস। নিপাতনে সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটি? নিপাতনে সিদ্ধ সন্ধির প্রয়োগ হচ্ছে স্বৈরণী। খেলাঘর উপন্যাসের রচয়িতাকে? খেলাঘর উপন্যাসের রচয়িতা হচ্ছে মাহমুদুল হক। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। মেঘ শব্দকে বহুবচন করতে কোন লগ্নক ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে
গুলো। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? আসমান হচ্ছে আরবি ভাষা থেকে আগত শব্দ। মুসলিম সাহিত্যে সমাজ প্রতিষ্ঠিত হয় 19 জানুয়ারি 1926 সালে। কোনটি নাম ধাতুর উদাহরণ? নিচের অপশনগুলোর মধ্যে নাম ধাতুর উদাহরণ হচ্ছে বেতা। গড্ডালিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে ভেড়া। তাতে সমাজ জীবন চলে না, এ বাক্যটির অস্তিবাচক রূপ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে তাতে সমাজ জীবন অচল হয়ে পড়ে। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস হচ্ছে কর্ণফুলী। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। বাকযন্ত্রের অংশ কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে বাকযন্ত্রের অংশ স্বরযন্ত্র, ফুসফুস এবং দাঁত সবগুলোই হচ্ছে বাকযন্ত্রের অংশ। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন? রবীন্দ্রনাথ বাদ দিতে চেয়েছিলেন সম্প্রদান কারক। কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে হিত্তিক ও তোখারিক। রুখের তন্তুলি কুমিরে খায়, এর অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে গাছের তেঁতুল কুমিরে খায়। কত সালে দুর্গেশনন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 1865 সালে। বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম হচ্ছে স্বর্ণকুমারী দেবী। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? সঠিক উত্তর হচ্ছে পদ্ম পুরাণ। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি? সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক নাটক হচ্ছে কবর। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? ভানুসিংহ ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। আমার দেখা নয়াচিন কে লিখেছেন? আমার দেখা নয়াচিন লিখেছেন শেখ মুজিবুর রহমান। দৌলতুজি বাহারাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? সঠিক উত্তর হচ্ছে জমিদার নিজাম শাহ। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? চর্যাপদের প্রাপ্তিস্থান হচ্ছে নেপাল। বাংলা গদ্যের সূচনা হয় 19 শতকে। নদীমাতৃক কোন সমাস? নদীমাতৃক হচ্ছে বহুব্রীহি সমাস। ক্ষীয় অক্ষরটি কোন কোন অক্ষরের যুক্ত বর্ণ? সঠিক উত্তর হচ্ছে ক এবং মূর্ধন্য ষ। চন্দ্র শব্দের তদ্ভব রূপ কোনটি হবে? চন্দ্র শব্দের তদ্ভব রূপ হচ্ছে চাঁদ। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে নেকড়ে অরণ্য।